সেরা নার্সিং কোর্স কোনটা, কিংবা কোন নার্সিং কোর্সে পড়াশোনা করলে ভবিষ্যৎ একদম ফকফকা চকচকা উজ্জ্বল, এটা নিয়েই আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। সো বুঝতেই পারতেছেন আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই বেশি ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট হতে চলেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন নিউট্রন বিলি, আপনাদের সাথে আছি আমি তানফির। চলুন তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করি। ওকে, সো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বেস্ট নার্সিং কোর্স কোনটা এটা নিয়ে, অর্থাৎ বিএসসি নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং নাকি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, কোন কোর্সটা বেস্ট এবং তোমার জন্য কোন কোর্সে ভর্তি হওয়াটা ভালো সিদ্ধান্ত হইতে পারে সেই ব্যাপারটা নিয়ে। ওকে, ওয়েল, সো প্রথমত বিএসসি নার্সিং জিনিসটা আসলে কি এটা একটু বলি আমরা। বিএসসি নার্সিং হচ্ছে 4 বছরের, এই যে এখানে দেখতেছেন গ্র্যাজুয়েশনের একটা ক্যাপ। সো এটা হচ্ছে একটা গ্র্যাজুয়েশন কোর্স। ওকে, এটার ফুল মিনিং হচ্ছে বিএসসি মানে ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং। ওকে, এটা হচ্ছে একটা অনার্স, গ্র্যাজুয়েশন সমমান বা অনার্স সমমান একটা কোর্স, একটা পাবলিক ইউনিভার্সিটির আন্ডারে একটা অনার্স সমমান কোর্স হচ্ছে গিয়ে আপনার বিএসসি নার্সিং কোর্স। এইটাতে মোট হচ্ছে 4 বছর পড়াশোনা করা লাগে, তারপরে হচ্ছে 6 মাস হচ্ছে কি আপনার ইন্টার্নশিপ করা লাগে। সো টোটাল হচ্ছে 4 বছর 6 মাস মেয়াদি। ওকে, সো এই কোর্সে আসলে কারা অংশগ্রহণ করতে পারে? এই কোর্সে অংশগ্রহণ করার যে বেসিক যোগ্যতা সেটা হচ্ছে কি আপনার এসএসসি এবং এইচএসসি দুই জায়গায় সায়েন্স থাকতে হবে। এসএসসি প্লাস এইচএসসি দুই জায়গায় হচ্ছে সায়েন্স থাকতে হবে এবং ন্যূনতম জিপিএ এসএসসি এবং এইচএসসি দুইটা মিলাইয়া ন্যূনতম জিপি হচ্ছে 7 থাকতে হবে এবং কোনোটাতে 3-এর নিচে থাকা যাবে না, কোনোটাতেই 3-এর নিচে থাকা যাবে না, অর্থাৎ 3-এর উপরে থাকতে হবে। আমরা আলাদাভাবে এগুলোর বিস্তারিত ভিডিও দিয়ে দিব আর কি। ওকে, তো এটা বুঝলাম। এবার আসেন ভাইয়া ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি। ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারির ক্রাইটেরিয়া অলমোস্ট সেম, তবে এখানে ব্যাপার আছে ডিপ্লোমা ইন নার্সিং কিংবা বিএসসি নার্সিং এখানে ছেলে মেয়ে সবাই পড়তে পারে। সরকারিতে হচ্ছে ছেলেদের জন্য 15%, 15% এবং বেসরকারিতে হচ্ছে 20% সিট বরাদ্দ থাকে, বাদবাকি মেয়েদের জন্য সিট বরাদ্দ থাকে। তবে ছেলে এবং মেয়ে ডিপ্লোমা নার্সিং বা বিএসসি নার্সিং এগুলো করতে পারে। বাট ডিপ্লোমা ইন মিডওয়াইফারি যেটা, এটা হচ্ছে শুধুমাত্র মেয়ের জন্য, এখানে শুধুমাত্র মেয়েরা পড়াশোনা করতে পারে এবং এইটাতে মেইনলি হচ্ছে গর্ভবতী মহিলা এবং বাচ্চাদের স্বাস্থ্য নিয়ে হচ্ছে এদের কাজ। ঠিক আছে, মেইন কাজ হচ্ছে কি আপনার নর্মাল ডেলিভারি। ঠিক আছে, ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে মেইন কাজ হচ্ছে কি আপনার নর্মাল ডেলিভারি করা। ওকে ওকে, সো জাস্ট নর্মাল ডেলিভারি না, মানে প্রেগনেন্সি টাইম থেকে শুরু করে বাচ্চা হওয়া পর্যন্ত এই যে টাইমটা, এইটাই হচ্ছে মেইন কাজ মিডওয়াইফদের। যারা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কমপ্লিট করে তাদেরকে বলা হয় মিডওয়াইফ, আর যারা বিএসসি নার্সিং কিংবা ডিপ্লোমা ইন নার্সিং কমপ্লিট করে তাদেরকে বলা হয় নার্স। ওকে, ডিপ্লোমা ইন নার্সিং এবং বিএসসি নার্সিং এর কাজ অলমোস্ট সেম, দুইটা কোর্স সম্পন্ন করার পরেই তারা নার্স হয়। ডিপ্লোমা ইন নার্সিং যেটা, এটার পড়াশোনা হচ্ছে 3 বছরের পড়াশোনা, সাথে হচ্ছে কি আপনার 6 মাসের ইন্টার্নশিপ। এবং এখানে একটা ব্যাপার আছে, বাংলাদেশের মধ্যে খুব সম্ভবত এই দুইটা ডিপ্লোমা ডিগ্রি একমাত্র ডিপ্লোমা ডিগ্রি যেটা এইচএসসি পড়ে। নর্মালি ডিপ্লোমা ডিগ্রিগুলো এসএসসি পড়ে হয়, বাট এই দুইটা ডিপ্লোমা ডিগ্রি কিন্তু ইন্টারমিডিয়েট বা এইচএসসি পড়ে এবং এইগুলা এইচএসসি পড়ে আরও 3 বছর 6 মাস পড়াশোনা করার পর এটা কিন্তু এইচএসসি সমান, যেটা নিয়ে অনেক আন্দোলন চলতেছে। ওকে, সো ডিপ্লোমা ইন নার্সিং আর ডিপ্লোমা ইন মিডওয়াইফারি দুইটা কিন্তু আপনার এসএসসি এবং এইচএসসি যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে হইলে পড়া যাবে, অর্থাৎ আর্টস, কমার্স কিংবা সায়েন্স যে কোনো ব্যাকগ্রাউন্ডের হইলে, আর্টস কমার্স কিংবা সায়েন্স যে কোনো ব্যাকগ্রাউন্ডের হইলে আপনি কিন্তু এই কোর্সগুলো করতে পারেন। ডিপ্লোমা ইন নার্সিং কিংবা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোনো সমস্যা নাই। ঠিক আছে, যে কোনো কোর্স থেকে, যে কোনো ইয়া থেকে, এবং দুইটা মিলাইয়া আপনার ন্যূনতম যোগ্যতা এসএসসি প্লাস এইচএসসি দুইটা মিলাইয়া কমপক্ষে 6 থাকতে হবে, আর কোনোটাতে 2.5-এর নিচে থাকা যাবে না। ওকে, সো আই থিঙ্ক আপনারা বুঝছেন এই বেসিক বিয়ার ব্যাপারটা। এখন ভাইয়া আমার জন্য কোন কোর্সটা করাটা বেস্ট হবে, আমি যদি বলি আপনার এসএসসি এবং এইচএসসি দুইটাতে যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকে, আপনার জিপিএ যদি মোটামুটি ভালো থাকে, তাহলে আপনি ডেফিনেটলি বিএসসি নার্সিং চয়েস করবেন। এখন ভাইয়া আমার দুইটাতে সায়েন্স আছে, বাট আমার জিপিএটা একটু কম এবং আমার আর্থিক অবস্থা অতটা ভালো না যে আমি বেসরকারিতে পড়বো, তখন আপনি ডিপ্লোমা ইন নার্সিংটাকে চুজ করতে পারেন, কিংবা মেয়ে হলে ডিপ্লোমা ইন মিডওয়াইফারির দিকে চিন্তা করতে পারেন। দেখেন ডিপ্লোমা ইন মিডওয়াইফারি বা ডিপ্লোমা ইন নার্সিং, এখানে মেইন ব্যাপারটা হচ্ছে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি মা এবং শিশু স্বাস্থ্য নিয়ে কাজ করে। আপনাকে দেখতে হবে আপনার শিশুদের নিয়ে আপনার ভালোবাসাটা কতটুকু, মাকে নিয়ে ভালোবাসাটা কতটুকু। যেহেতু ডিপ্লোমা ইন মিডওয়াইফারি মা এবং শিশু স্বাস্থ্য নিয়ে কাজ করে, সো ওই জায়গায় আপনার চাহিদা কতটুকু, ওইটার আছে কিনা আপনার, ওই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হইতে হবে। ওকে, সো ডিপ্লোমা ইন নার্সিং এর কাজ এবং বিএসসি নার্সের কাজ কিন্তু সেম, এখানে বাংলাদেশের প্রেক্ষাপটে কাজটা সেম।
ওকে, সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন এবং এখন আপনাদের জন্য সিদ্ধান্ত নেওয়াটা সহজ হবে। দেখেন, ফাইনাল সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে। কোনো কোর্সটাকে স্পেসিফিকভাবে সেরা বলা, এই কোর্সে সবাইকে আসার জন্য বলা, এগুলো তো আমরা বলতে পারবো না। ফাইনাল ডিসিশন আপনাকে নিতে হবে। তবে যে কোনো সমস্যায় আমরা আছি পাশে আপনার সর্বাত্মক সহযোগিতা করার জন্য। এবং আপনার যদি স্বপ্ন হয় সরকারি নার্সিং কলেজে একটা সিট নিজের করে নেওয়া, তাহলে নিউট্রন বিডি আছে আপনার পাশে। আমরা আমাদের পেইড কোর্সে আপনি ভর্তি হইতে পারেন। আমাদের ফ্রি ক্লাসগুলো ডেফিনেটলি দেখে, এই যে ভাইয়ের আমার নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি 017903637, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে আমাদের ফ্রি ক্লাসে দেখতে পারেন। ফ্রি ক্লাস দেখে আমাদের ক্লাস ভালো লাগলে আমাদের পেইড কোর্সে জয়েন হইতে পারেন। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এখানে কমেন্ট বক্সে বা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সেখান থেকে আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলে কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে আমাদের কিছু ফ্রি ক্লাস করতে পারেন। এবং আমাদের প্রতিনিয়ত আমরা বেশ কিছু সাজেশন কিংবা পরীক্ষা নেই ফ্রিতে, সেগুলোতে অংশগ্রহণ করতে পারেন। সো আশা করি আপনাদের জন্য ভালো হবে। এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন, আপনাদের জেলার নামটা একটু লিখে দিবেন কাইন্ডলি কমেন্টে, এবং ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে, এরকম ভিডিও প্রতিনিয়ত চান কিনা সেই ব্যাপারটা একটু জানাবেন। অ্যান্ড দেন ফাইনালি মেইন যে ব্যাপারটা, আপনি এখন কী সিদ্ধান্ত নিলেন, কোন কোর্সটা সেরা, বিএসসি নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং নাকি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, কমেন্টে জানিয়ে দেবেন। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।